জ্যোতিষশাস্ত্রে ১২টি ভাব এবং ১২টি রাশি বিদ্যমান। প্রত্যেক রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য নির্দিষ্ট। রাশিচক্রের মধ্যে প্রথম চর রাশি হচ্ছে মেষ। এরা সাধারণত উদার বা খোলা প্রকৃতির হয়, খোলা মনের মানুষ হয় এবং কিছুটা গোয়ার বা জেদি প্রকৃতির হয়, একটু ঘাটতেরা হয়। সাধারণত এরা কারোর কথা সহজে মেনে নিতে চায় না। এই রাশির জাতক জাতিকাদের একটা সহজাত প্রবৃত্তি থাকে অপরকে আকর্ষণ করার, লিডারশিপ থাকে, সকল কাজ একসাথে শুরু করার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু সেই অনুযায়ী ফিনিশিং থাকে না। হঠকারিতা বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা এদের থাকে। এবারে আসছি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষের কথায়। বৃষ স্থির রাশি। এদের মধ্যে গতির কিছুটা অভাব দেখা যায়, অর্থাৎ এদের গতি কিছুটা মন্থর হয়, স্লো বাট স্টেডি। এরা ইমোশনাল হয়, মুখের মধ্যে একটা সৌম্য ভাব বজায় থাকে, মিষ্টভাষী এবং মিষ্টি প্রিয় হয়, ভোজন রসিক হয়। সাজগোজ আহার বিহার বেশ পরিপাটি হওয়া চাই। সুগন্ধির প্রতি এদের সহজাত একটা আকর্ষণ সবসময় বজায় থাকে। মুখের মধ্যে হালকা স্মিত হাসি সবসময় এরা ধরে রাখে। এবারে আসছি মিথুন রাশি প্রসঙ্গে। মিথুন হচ্ছে বুধের জাতক বা জাতিকা। এরা খুবই মুডি প্রকৃতির হয়। কোনো কাজ এই খুব আগ্রহ নিয়ে শুরু করছে, কিছুদিন বাদ আগ্রহ হারিয়ে ফেলছে। এদের সিদ্ধান্তের কোনো স্থিরতা থাকে না এবং সিদ্ধান্তে আসতেও প্রচুর সময় এরা ব্যয় করে। কথা বলতে এরা খুব ভালোবাসে। এরা খুবই মিশুকে হয়, কৌতূহলপ্রবণ মানসিকতা থাকে, এক জায়গায় বেশিক্ষণ এরা থাকতে পারে না। আজকে এই তিনটে রাশির জাতক বা জাতিকাদের কিছু ক্যারেক্টার নিয়ে আলোচনা করলাম। এই বিষয়ে কারো যদি কোনো কমেন্ট করার থাকে বা কিছু বিষয়ে যদি কোনো কোয়েরি করার থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা কল করতে পারেন। নমস্কার।